টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15 জন। ঈদ যাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, বৃষ্টিতে ভোগান্তি। এবং চট্টগ্রামের সলিমপুরে বুলডোজার দিয়ে র্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। টাঙ্গাইলের কালীহাতির সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন 15 জন। আহত হয়েছেন আরও 6 জন। নিহতদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। নওশাদ রানা সানভি ও রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছু টাকা বাঁচিয়ে কম খরচে বাড়ি ফিরতে চেয়েছিলেন তারা। চেয়েছিলেন সংসারে অভাব যতই থাকুক, ঈদটা তো করতে হবে পরিবারের সাথে। তাই অনেক খরচে বাসের টিকিট না করে রড বোঝায় একটি ট্রাকের যাত্রী হয়েছিলেন তারা। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। টাঙ্গাইলের কালীহাতির সরাতৈল এলাকায় যমুনা সেতু মহাসড়কে ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে প্রাণ হারান 15 জন শ্রমজীবী মানুষ। গুরুতর আহত হন আরও 6 জন। তাদের অধিকাংশই চট্টগ্রাম ও ফেনী এলাকায় ফেরিওয়ালার কাজ করতেন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি, রডমট মনে করেন কাইটে টান দিয়ে মনে করেন লাশ গুনাবাই করেছি এবং 8 জনক মনে করেন হাসপাতালে পৌঁছাইছি। অনেক মানুষ চিল্লাচিল্লি কান্নাকাটি করছে অনেক, কিন্তু মনে খুবই কষ্ট লাগলো। হ্যাঁ, বাঁচাইতে পারলাম না। রানিং চলতে চলতে কেমন জানি একটা বাড়ি খেলো। 1 মিনিটের ভিতরে সব একবার অন্ধকার। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। নিহতদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ি গ্রামের মোহাম্মদ সাগর মিয়া, একই গ্রামের ছেলে রবিউল, নিয়ামতপুর উপজেলার মালঞ্চি গ্রামের শারিকুল, রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন ও শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম। আমার জীবনের টুকরে, আমার জাহানের টুকরে, আমার কান্না দেবা তোরা না দেব। আমার কলজা হারায় গেছে বাবু, আমার জীবন হারায় গেছে। কারো বাবা হারানোর শোক, কেউ স্বামী, আবার কেউ সন্তানের মৃত্যুতে মূর্ছা যাচ্ছেন। ঈদের আনন্দ উৎসবের মধ্যে পরিজনের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির কারণে সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি হয়েছে। এর সঙ্গে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় আর পরিবহন সংকটের অভিযোগ অস্বস্তিকে আরও বাড়িয়েছে। সকালের শুরুটা আলো ঝলমলে হলেও দুপুর নাগাদ হঠাৎই ঝড়ো হাওয়ায় সব পাল্টে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। সড়ক পথে স্বস্তির ঈদযাত্রায় হঠাৎ ছন্দপতন। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলে। সোমবার সকাল থেকেই এখানে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা যায়। এখান থেকে কয়েকটি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা সায়দাবাদ থেকে কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জও যাচ্ছি। আগে ভাড়া ছিল 250 টাকা, এখন নিচ্ছে 350 টাকা। কুমিল্লা কোম্পানি 250 ভাড়া 350 রাখতেছে, 100 টাকা বেশি রাখতেছে। ঈদের উপলক্ষে আইতে ওইখান থেকে খালি আসে, এই কারণে আপনার 100 টাকা করে ভাড়া নিতেছে। মহাখালী বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। এখান থেকে বাড়ি ফিরছেন 21টি রুটের মানুষ। এই টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বাসের স্বল্পতার অভিযোগ করেছেন যাত্রীরা। গাড়ির তুলনামূলক কম, কিন্তু যাত্রী বেশি, যাত্রী ওনার টিকিট দিয়ে পাচ্ছে না, গাড়ি কম। কষ্ট হইলেও যাই তো, এটা ঈদের একটা সময়, বছরের একটা ঈদ, এই জন্যই দুঃখ কষ্ট সহ্য করে পরিবারের কাছে যাইতে হয়। শত কষ্ট আর দুর্ভোগের পরেও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে সড়ক পথে রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার।
গাজীপুরে শিল্প কারখানার প্রায় 46 ভাগ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের পাশাপাশি বেড়েছে মানুষের চাপ। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন। আপনারা যেমনটি বললেন যে গাজীপুরের শিল্পোদ্দেশিত এলাকায় প্রায় 30 লাখ শ্রমিক এখানে বিভিন্ন জেলা থেকে এসে কাজ করে। আজকে গাজীপুরের শিল্প কারখানাগুলোর মধ্যে 46 ভাগ শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে ঈদ উপলক্ষে, এবং সেই কারখানার শ্রমিকরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাড়ি ফিরতে শুরু করে দিয়েছেন, যে কারণে রাস্তায় যানবাহনের চাপ এবং মানুষের চাপও বৃদ্ধি পেয়েছে। আগামীকালকে বাকি শিল্প কারখানাগুলো ছুটি ঘোষণা করা হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কারখানা ছুটি হয়েছে, মানুষের চাপ পড়েছে এবং যানবাহনের চাপ পড়েছে, যে কারণে কিন্তু গাড়ির গতিটা ধীরগতি হয়ে গেছে। আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে চান্দনা চৌরাস্তাতে গাড়ি ধীরগতিতে চলছে। এর আরেকটি কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগে যে মুষলধারের বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় বিভিন্ন পয়েন্টে পানি জমে আছে, যে কারণে গাড়ির গতিটা আরেকটু মন্থর হয়ে গেছে। অর্থাৎ মানুষের চাপ এবং গাড়ির চাপের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং ধীরগতিতে চলছে। কিন্তু এই যানজট এড়াতে পুলিশ 5 শতাধিক পুলিশ মোতায়েন এখানে করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবিও কাজ করে যাচ্ছে। অর্থাৎ স্বস্তিদায়ক ঈদ উপহার দেওয়ার জন্যে যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্বস্তিদায়ক ঈদটি উপহার দিতে পারবেন। যেহেতু শিল্প কারখানাগুলো 2 ধাপে ছুটি দেওয়া হচ্ছে এবং কারখানার সামনে বাস রাখা হয়েছে, যাতে করে শিল্প কারখানার শ্রমিকরা সেই বাস দিয়ে চলে যেতে পারে, যাতে রাস্তায় কোনো বিড়ম্বনায় না হয় এবং স্টেশনে দাঁড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে না হয়। এছাড়া চন্ডাতে আমরা জেনেছি যে ধীরগতিতে যানবাহন চলছে, সেটি মূল কারণ হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসের এখানে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে। এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যাত্রীর চাপ এবং গাড়ির চাপ বেড়েছে তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবার ভিন্ন চিত্র। কুমিল্লার 104 কিলোমিটার অংশ জুড়ে নেই চিরচেনা যানজট, নেই দীর্ঘ ভোগান্তি, বরং স্বস্তির যাত্রায় খুশি চালক ও যাত্রীরা। বিস্তারিত জানাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আপনি এই মুহূর্তে যানবাহনের কি চিত্র দেখছেন? আমরা বলছিলাম যে এখনো পর্যন্ত যানজট নেই, আপনি আসলে কি দেখছেন? বিস্তারিত জানাবেন। টুম্পা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে বর্তমান অবস্থা কথা যদি বলি, যে আসলে এই কোরবানি ঈদকে ঘিরে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত কয়েকদিন ধরে যে আমরা চাপ দেখেছি, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং বিশেষ করে আসলে আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। আমি আজকে সকালে আমরা দেখেছি যে গাড়ির অনেকটা চাপ ছিল, কিন্তু বিকাল হওয়ার পরে কিন্তু চোখে পড়লো এবং আমরা খোঁজখবর নিয়ে যে বিষয়টি জানতে পারি, মহাসড়কে এখনও কোথাও কোনো যানজট নাই। এবং কয়েকজন চালকের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু চালকরা বলছেন যে ঢাকায় আসার পথে কয়েকটি জায়গায় ধীর গতিতে গাড়ি চলছে এবং অনেক জায়গায় পুরোই ফাঁকায়। অর্থাৎ অনেকেই বলছেন যে যারা যাত্রী রয়েছেন তারাও বলছেন যে আসলে স্বস্তিতে তারা বাড়িতে ফিরে যেতে পারছেন। তো আমি যদি বলি যে আসলে কুমিল্লার যে 104 কিলোমিটার যে সড়ক, সেখানে এই মুহূর্তের পরিচিত স্বস্তিতে কিন্তু বাড়িতে ফিরছেন যাত্রীরা এবং চালকরাও কিন্তু খুশি। তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে একেবারেই মহাসড়ক কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে এবং এখন কিছুটা গাড়ির চাপ দেখা যায়, আবার কিছুক্ষণ পরে আবার গাড়ির চাপ কমে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল কুমিল্লাতে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কে যে সকল যাত্রীরা আছেন তারাও কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন, কারণ তীব্র গরমের ভিতরে যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু যারা পথচারী রয়েছেন, চালক রয়েছেন এবং যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বৃষ্টির কারণে স্বস্তি পেয়েছেন। তো সব কিছু মিলে যদি বলি যে এই মুহূর্তের চিত্র, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো যানজট নেই এবং নির্বিঘ্নে যারা যাত্রী রয়েছেন তারা। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। উদ্বোধনের আগেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্পে মধ্যরাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, প্রধান সড়কের কয়েকটি অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা।
ক্যাম্পের সীমানা দেয়াল বুলডোজার দিয়ে গুড়িয়ে ভেতরেও প্রবেশের চেষ্টা করে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব, রেঞ্জ রিজার্ভ ফোর্স ও এপিবিএন সহ যৌথ বাহিনী অভিযান চালায় গত ৯ মার্চ। সন্ত্রাসীদের ঘাঁটি নির্মূলে পরবর্তীতে সেখানেই ক্যাম্প তৈরিতে যৌথ বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছিলেন। পাহাড় ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ৭-এর নতুন ক্যাম্প ৩১শে মে উদ্বোধনের প্রস্তুতি চলছিল। যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, তবে উদ্বোধনের আগেই সরকারি বাহিনীর কর্তৃত্ব কার্যত চ্যালেঞ্জ করে গভীর রাতে সেখানেই হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ, রাত প্রায় ২টার দিকে পরিকল্পিতভাবে হামলার আগেই জঙ্গল সলিমপুর ও আলীনগরে প্রবেশের প্রধান সড়কের কয়েকটি অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। এরপর একযোগে হামলা শুরু করে। ক্যাম্পের সীমানা দেয়াল বুলডোজার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়। আরেকটি ক্যাম্পের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়। অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওই রকম কোনো কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে একদিনে এতদিনের নিয়ন্ত্রণ এই খুব সহজে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রামের র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের হামলার সাথে ইয়াসিন বাহিনীর সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাত ১টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় ২-৩০০ লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল, প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে। বর্তমানে পুরো এলাকায় পুলিশ ও র্যাবের চিরুনি অভিযান চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কুরবানির হাটের খবর। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রীপুরের কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতার উপস্থিতি বেড়েছে বিক্রিও। তবে বড় গরুর চাইতে ছোট ও মাঝারি আকারের গরু বিক্রি বেশি হচ্ছে। শ্রীপুরের লোহাই গরুর হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, আপনি রয়েছেন লোহাই গরুর হাটে, সেখানে বেচা বিক্রি কেমন চলছে, কেমন দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা, বিস্তারিত জানাবেন। শিহাব, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন? জি টুম্পা, দেখুন গাজীপুরের যে শ্রীপুরের যে গরুর হাট বাজারগুলো রয়েছে, সেই হাট বাজারগুলোতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার ব্যাপক উপস্থিতি রয়েছে। এই হাট বাজারগুলোতে কিন্তু বেচা কেনাও চলছে। তবে হাটে যে ধরনের গরু, এইসব বেচা কেনার মধ্যে কিন্তু ছোট গরু এবং মাঝারি সাইজের যে গরু রয়েছে, এর চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। বিশেষ করে ১ থেকে ১.৫ লাখ, ১,৩০,০০-৪০ হাজার টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে, এই গরুগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি রয়েছে। তবে দরদাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন যে কোরবানির সব ধরনের গরুর দামই তুলনামূলক বেশি আঁকানো হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু গরুর দাম বেড়েছে। তবে মাঝারি গরু বেচা কেনা শুরু হলো, বড় গরুর এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি জমে ওঠেনি। তবে বড় গরুর ক্রেতারা হাটে এসে গরু দেখছেন, দাম যাচাই করছেন। তবে ১ থেকে ১.৫ লাখ টাকার গরুই কিন্তু বেশি বেচা কেনা হচ্ছে। একটি তথ্য জানায় যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩টি স্থায়ী হাট এবং 1টি অস্থায়ী হাট বসানো হয়েছে। উপজেলায় কিন্তু 30টি স্থায়ী হাটের পাশাপাশি 18টি কিন্তু অস্থায়ী হাট বসানো হয়েছে। আপনি জানেন যে শ্রীপুর শিল্পান্তর্গত উপজেলা বাজার ঈদের আরো 2 দিন কিন্তু বাকি রয়েছে। দামে গরু মিললে অনেকে কিন্তু গরু কিনে নিচ্ছেন, আবার অনেকে কিন্তু সামনের 2 দিন অপেক্ষায় কিন্তু রয়েছে। বাজারে শুধু গরুর পাশাপাশি মহিষের কিন্তু চাহিদা রয়েছে। শ্রীপুরের যে 52টি হাটে
হাট রয়েছে, এই হাটে কিন্তু উত্তরাঞ্চল থেকে বেশিরভাগ গরু, এর মধ্যে নেত্রকোনা, জামালপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, জামালপুর থেকে কিন্তু পাইকাররা এসব হাটে কিন্তু গরু এনেছেন। এসব গরু কিনতে কিন্তু পরিবারের ছোট ছোট সন্তান নিয়ে হাটে আসছেন, তারা দরদাম করে গরু কিনে নিয়ে যাচ্ছেন। গরু কেনার পর তারপরে বাড়িতে পৌঁছে দিতে কিন্তু পরিবহন ব্যবস্থা রেখেছেন সব হাটের ইজারাদাররা। আপনি জানেন যে আজ কিন্তু সকালে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই মেঘাচ্ছন্ন আকাশের মধ্যেও কিন্তু এই বারাঙ্গাটি হাটে ব্যাপক ক্রেতার বিক্রেতার সমাগম রয়েছে। তবে ক্রেতা বিক্রেতার সমাগম থাকলেও বাজারে ছোট এবং মাঝারি সাইজের গরু, অর্থাৎ 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে তার বেচা বিক্রি কিন্তু সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল ত্রিপুরার গরুর হাট থেকে সবচেয়ে ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। দর্শক, শ্রীপুরের লোহাই গরুর হাট থেকে যুক্ত ছিলেন প্রতিনিধি শিহাব খান। দেশের খবরের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাটের খবর। কোরবানি ঈদের বাকি আর মাত্র 3 দিন। গাবতলী পশুর হাটে পশু বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। তুহাদ, কেমন দেখছেন বেচা কেনা? পশুর হাটের খবরাখবর জানাবেন। তুহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন? টুম্পা, এর আগের 1 ঘন্টা আগের যে 3টার বুলেটিন, সেই বুলেটিনেও আমি জানাচ্ছিলাম রাজধানীর গাবতলী হাট থেকে গরুর যে খবর, সে খবরটি জানাচ্ছিলাম আপনাকে। এই মুহূর্তে রয়েছে আমি ঠিক ওই রাজধানীর গাবতলী হাটে। এখানে যে ছাগলের হাট, সে ছাগলের হাটে এই মুহূর্তে রয়েছি। এখানে ছাগল বিক্রেতাদের সাথে আমার কথা বলেছি। ছাগল বিক্রেতা বলেছেন তিনি 200 থেকে 250 ছাগল নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে। তিনি প্রতি ছাগল চাচ্ছেন ছোট ছাগল, তিনি বলছেন যে ছাগল বিক্রেতা যে ক্রেতাদের চাহিদা ছোট থেকে যে মাঝারি ছাগল, সে ছাগলগুলোর চাহিদা অনেকাংশে বেশি। অন্যান্য কিন্তু তিনি নিয়ে এসেছেন কুষ্টিয়া থেকে বড় বড় ছাগলগুলো। এখন পর্যন্ত তিনি 2 থেকে 250 ছাগলের মধ্যে 1 থেকে 150 ছাগল তিনি বিক্রি করেছেন। এবং আমরা গরুর কথা আপনাকে জানাচ্ছিলাম যে গরু ফরিদপুরের এক ব্যবসায়ী, তার সাথে আমাদের কথা বলেছি। ফরিদপুরের ব্যবসায়ী তিনি জানিয়েছেন যে তিনি 6টি গরু নিয়ে এসেছেন। 6টি গরুর মধ্যে 1টি গরু তিনি বিক্রি করেছেন। 6টি গরুর মধ্যে প্রতি গরু 10 মনের উপরে তার গরুগুলো রয়েছে এবং 15 মনের যে গরু, সে গরুগুলো 10 লাখ টাকা থেকে 11 লাখ টাকার মতো চাচ্ছে তিনি। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে বৃষ্টি হওয়ার কারণে এখানে ক্রেতাদের একটু চাপ কম ছিল এবং বৃষ্টি এখন থেমে যাওয়ার পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা যে সরগরম তা শুরু হয়েছে। ক্রেতারা এখানে ভিড় করছেন, উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এই গাবতলী হাটে। এবং আমরা তাদের সাথে কথা বলেছি যে ইজারাদারদের যে টাকা নেয়, সে হাসিলের পরিমাণ আমরা জানতে চেয়েছি। তারা জানিয়েছে যে হাজারে তাদের 50 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে হাটে গরু, মহিষ, ছাগল, তুম্বা এখানে উঠেছে। প্রতি সবকিছু প্রাণীতে এখানে প্রতি 1000 টাকার মধ্যে 50 টাকা করে তাদেরকে হাসিল দেওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা যে সার্বিক নিরাপত্তার কথা যদি বলে থাকি, সার্বিক নিরাপত্তার কথার মধ্যে এখানে র্যাব সদস্যর পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে সতর্ক অবস্থান রয়েছেন। তারা বলছেন যে এখানে কোনো ধরনের যদি বিক্রেতা বা ক্রেতাদের বেগ পেতে না হয় বা কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, সেই নিরাপত্তার জন্য এখানে পুলিশ সদস্যর পাশাপাশি র্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঈদের মাত্র 2 দিন বাকি, সেই 2 দিন বাকি রেখে এখানে উপচে পড়া ভিড় ক্রেতাদের আমরা দেখতে পেয়েছি। এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা জমেছে, যা একটু ক্রেতাদের বেগ পেতে হচ্ছে বা ভোগান্তি তৈরি হয়েছে। তো এই ছিল টুম্পা গাবতলী রাজধানীর গাবতলী হাটে সর্বশেষ। টুম্পা, ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। দর্শক, গাবতলী পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। এরই সঙ্গে শেষ করছি দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।